লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অত্যন্ত সুখবর চলে এসেছে উপভোক্তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকাটা কবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এছাড়াও আমরা জেনে নেব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসে কি টাকার পরিমাণ বাড়তে চলেছে, যদি বেড়ে থাকে 1000 এবং 1200 টাকার পরিবর্তে কত টাকা করে উপভোক্তারা আগস্ট মাসে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে। এই সমস্ত বিষয় কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং কিছু সংবাদ মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নানান আলোচনা শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাইছেন সত্যি কি রাজ্য সরকার এই প্রকল্পের টাকা আরও একবার বাড়াতে চলেছে। এই প্রতিবেদনে আমরা বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব। লক্ষ্মীর ভাণ্ডার বর্তমান পরিস্থিতি ও সরকারিভাবে ঘোষিত ভাতা। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটা অত্যন্ত জনপ্রিয় জনকল্যাণমূলক কিন্তু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা কিন্তু প্রদান করা হয়। 2024 সালের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল। বর্তমানে যে হারে উপভোক্তারা টাকা পাচ্ছেন তা হলো, দেখুন, সাধারণ শ্রেণী অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে সেই সমস্ত মহিলাদের জন্য প্রতি মাসে 1000 টাকা, এবং তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ SC/ST যে সমস্ত ক্যাটাগরির মহিলা রয়েছে তারা কিন্তু প্রতি মাসে 1200 টাকা করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যায় রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। এই হারেই বর্তমানে উপভোক্তারা সুবিধা পাচ্ছেন এবং সাম্প্রতিক রাজ্য বাজেট 2025-26 অর্থবর্ষের যে পেশ হয়েছিল সেখানে এই ভাতার পরিমাণ আরও বৃদ্ধির কোনো সরকারিভাবে কিন্তু ঘোষণা করা হয়নি। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন যে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন করে বাড়ানো কিন্তু হচ্ছে না। দেখতে পাচ্ছেন 2025-26 অর্থবর্ষে যে বাজেট পেশ করা হয়েছিল সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে কোনো বরাদ্দ বাড়ানো হচ্ছে না। ভাতা বৃদ্ধির সংক্রান্ত যে সাম্প্রতিক খবর রয়েছে তার বাস্তবতার সম্পর্কে জেনে নেব। দেখুন, কিছু কিছু সূত্রে জানা যাচ্ছে যে আগস্ট 2025 থেকে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বেড়ে সাধারণ ক্ষেত্রে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে কিন্তু 1800 টাকা হওয়ার যে খবর প্রচারিত হচ্ছে তার কোনো সরকারি সমর্থন কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা বা মেলেনি। অতএব এই ধরনের খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থাকছে। উপভোক্তাদেরকে অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এই সংক্রান্ত খবরের উপর আস্থা রাখছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ায় যে জল্পনা চলছে আগস্ট মাস থেকে 1500 এবং 1800 টাকা দেওয়ার ব্যাপারে, সেটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হচ্ছে। এবং নবান্নের আধিকারিক সূত্রে যেটা জানানো যাচ্ছে যে পরবর্তীকালে যদি কোনো টাকার পরিমাণ বেড়ে থাকে সেটা সরকারিভাবে ঘোষণা করা হবে এবং নির্ভরযোগ্য সূত্রের উপরে কিন্তু আস্থা রাখার কথা বলেছে জনগণকে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ও সম্ভাব্য ভাতা বৃদ্ধি নিয়েও যেটা বলেছে। দেখুন, অনেকের প্রশ্ন থাকে যে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়তে চলেছে। সে বিষয়ে কি জানিয়েছে দেখুন, সামনেই 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে অনেক সময় ভোটের আগে রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সুযোগ সুবিধা বৃদ্ধি বা নতুন প্রকল্প ঘোষণা করে থাকে। সেই প্রেক্ষাপটে ভবিষ্যতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে এটি সম্পূর্ণত সরকারের নীতিগত সিদ্ধান্তের উপরে নির্ভরশীল এবং এই বিষয়ে কোনো নিশ্চিত খবর কিন্তু এখনও নেই। এটি একটি জল্পনা মাত্র। যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের সম্ভাবনাকে কিন্তু নিশ্চিত বলে ধরে নেওয়া উচিত নয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি নিঃসন্দেহে রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভাতা বৃদ্ধি সংক্রান্ত যে কোনো খবরের জন্য রাজ্য সরকারের সরকারি বিজ্ঞপ্তি এবং নির্ভরযোগ্য গণমাধ্যমের উপরে নির্ভর করাই শ্রেয়। আপাতত পূর্ব নির্ধারিত হারেই অর্থাৎ সাধারণ ক্যাটাগরির মেয়েরা পাবে 1000 এবং তপশিলি এবং উপজাতির মহিলারা কিন্তু 1200 টাকা করে প্রতি মাসে পেতে থাকবে। ভবিষ্যতে যদি কোনো টাকার পরিবর্তনের জন্য সরকারি ঘোষণার অপেক্ষা করতে হবে।
দেখতে পাচ্ছেন আপাতত কিন্তু আগস্ট মাস থেকে এমন কোনো সরকারি ঘোষণা হয়নি যে 1000 এবং 1200 টাকার পরিবর্তে আর 1500 এবং 1800 টাকা পাবে। পূর্বের নির্ধারিত যে ভাতার পরিমাণ যেটা ছিল, তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা পাবে 1200 টাকা এবং যারা সাধারণ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির উপভোক্তা রয়েছে তারা পাবে প্রতি মাসে 1000 টাকা। এবারে আমরা জেনে নেব যে আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে আধিকারিকরা যেটা জানিয়েছে, নবান্নের শীর্ষ আধিকারিকদের সূত্রে জানানো যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের 1000 এবং 1200 টাকা যেটা প্রতি মাসে রাজ্য সরকার দিয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তাটা পিছিয়ে পড়া মহিলাদেরকে জন্য। তা সেই আগস্ট মাসের 1000 এবং 1200 টাকা সেটা কিন্তু ঢুকতে শুরু করবে 2 আগস্ট থেকে 10ই আগস্টের মধ্যে। প্রতিটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আর্থিক সহায়তা সেটা কিন্তু রাজ্য সরকার পৌঁছে দিয়ে থাকবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।